সম্মানিত যাত্রী ভাই বোনেরা, সালাম, নমস্কার, সেলুট। নিশ্চয়ই ভালো আছেন, আমার কথা শোনার জন্য চুক্তি করে আছেন। আমরা যাচ্ছি ফার্ম গেট টু টঙ্গী, শক্ত করে গিট্টু দিয়ে লুঙ্গি। আমি হয়েছি আপনাদের যাত্রীর সঙ্গী হিসেবে তো চলে এসেছি। আমি আপনাদের কাছে এমন জিনিস নিয়ে এসেছি, কারো কারো কাছে এটা অনেক বড় দামি জিনিস, অমূল্য রতন, কারো কারো কাছে কিছুই না। দেখেন সমাজের চারিদিকে যদি আপনি তাকিয়ে দেখেন, কত ঝামেলা, এই ঝুট ঝামেলা, পারিবারিক, সাংসারিক, অফিস আদালতের ঝামেলা, পারাপারি, মারামারি, সারাসারি। তার মধ্যে এইদিকে ঝামেলায় পড়ে যান যখন আপনার গলার মধ্যে খুসখুস করে, খুল্লুর কাশি এসে পড়ে, কাশি এলো পাতারি। আমি আপনাদের কথা দিচ্ছি 100% গ্যারান্টি। আমি বলতেছি, জীবনে অনেক বড়ি ট্রাই করেছেন, এই কাশেমের বড়ি, নিজ হাতে বানানো বড়ি, কাশেমের এই কাশের বড়ি যদি খান, আপনার কাশি সেপ কাপ জায়গায় চলে যাবে। নিয়ে নেন, এক ফাইলের দাম 10 টাকা, 10 টাকা, 10 টাকা, প্রতি বড়ি 1 টাকা। প্রিয় যাত্রী ভাই ও বোনেরা আমার, উঠতে বসতে চলতে ফিরতে দীর্ঘদিনের অনিয়মে আপনাদের যাদের পোষা হারামজাদা তুষা, এদিকে আয়, চেহারার দিকে তাকায় দেখ, এই যাত্রী ভাই বোনেরা কি তোর ভাই বোন মনে হয়? এই অলরেডি এরা কাশিমের ভাই বোন হয়ে গেছে। কাজ চেহারার সাথে তোর চেহারার মিল তোর ভাই বোন হয়ে গেছে। কাজ চেহারার সাথে তোর চেহারা মিল লাগে, তোর ভাই বোন হয়ে গেছে। হান্ডি ভাইয়ের আওয়াজ দিয়ে তোর টেংডি টুংডি ভেঙে আটা ধরা দিব। তোর কত বড় সাহস! আমি যে বাসে আগে উঠেছি, তুই আগে উঠলি কি জন্যে? আমি উঠেছে, সমস্যা কি? তোর আর আমার জিনিস তো এক না। তুই বেচিস তোর ওষুধ, আমি বেচি আমার ওষুধ। তুই বেচিস কাশের বড়ি, আমি বেচি ইসব গুলির ভুষে। খারাপ হয়ে যাচ্ছে, বললাম নাম নামবো না। প্রিয় ভাই বোনেরা আমার, কোষ্ঠকাঠিন্য ইংরেজিতে যাকে বলে মানুষটাকে তোমারে মাইরে ভর্তা করে ছেঁচে দিবা না। ইন্ডো স্টেশন নামতে বলছি, নাম। আমি বেচবো না। বেচা লাগবে না, অন্য বাস উঠে বেচ। আমি কাশের বড়ি বেচতে আগে উঠেছি, আমি বেচবো এখানে। কাশের বড়ি এখানে দেখতে হবে, অন্য কিছু নয়। তোর যাতে কইছে যা, কাজটা ঠিক করতেছিস নাকি? কাজ আমি লাথি দিলে ঠিক হয়ে যাবে। যাবি যা। আরামের ঘরে আরাম। প্রিয় যাত্রী ভাই ও বোনেরা, আমার এই সাময়িক গোলযোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মুখের ভাষা এবং আচার আচরণ আপনার কাছে দুঃখিত। চলেন আমরা আবার জায়গায় ফিরে আসি। এই যে কথায় ছিলাম, আপনাদের গলায় স্যাপ কপ, কাশির কষ্ট হচ্ছে, একটাবার কাশেমের বড়ি, একটাবার গলায় দিয়ে দেখেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনার গলা করে ক্ষয়ক্ষতি হবে না, বরং কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। আপনাদের গলা নানা রকম কাশি আছে, নতুন কাশি, পুরান কাশি, হাসি কাশি, ফাঁসি কাশি, ভয় কাশি, ক্ষয় কাশি, অনেক ভাই মানে ভয় কাশি তো বুঝলাম, ভয় কাশি কাকে বল? হয়তো যেই কাশিটা দিতে গেলে ভয় লাগে, যক্ষার ভয়। আরে ভাই, আমার তো হচ্ছে ভয়ঙ্কর কাশি। আপনার কাশিটা কি রকমের ভাই? হ্যাঁ, মানুষের ভিতরে আপনার আমি এখন দেখায় না। তাহলে আছেন একটা কাশের বড়ি ট্রাই করে দেখবেন, নাকি গলায় দিয়ে দেখেন, কাশি যদি থামে না যায়, আমি গলায় জায়গায় হাসি দিয়ে দিবে, একবার ট্রাই করে দেন। আপনার বডি কেমন তা তো আমি জানি না, আপনার কথা আমার ভালো লাগছে, দেন একটা খেয়ে দেখি। ধন্যবাদ ভাইজান। এই যে প্রথম জন এই যে কাশের বড়ি ট্রাই করতেছে, আপনার কার কার কাশের বড়ি লাগবে? গলায় স্যাপ কপ আছে, খুশখুশে খুল্লুরেনি কাশি আছে, আমার কাছে একটা বড়ি ট্রাই করেন। টাকা দিয়ে কিনা লাগবে না, পুরো ফাইল নিতে বলছি না, শুধু একবার চেখে দেখবেন। আমাকেও একটা দেন, দেখি টেস্ট করে। আপনার লাগবে? এই যে আপনার যে কাশের বড়ি একবার ট্রাই করে, ভালো লাগলে আমার কাছে এক ফাইল নিয়ে নেন। ভালো লাগলে আমার কাছে এক ফাইল নিয়ে নেন ভাইজান। না না, একটা বার চাই দেখেন, 10 টাকা দিতে হবে না, নিতে হবে না, হাতাল একবার মুখে দিয়ে দেন, মুখে বেলা লাগবে না, দেখেন এটা ট্রাই লাগবে ভাই। এই যে চেখে দেখেন আমার কথা সত্য কিনা, গলার মধ্যে আরাম পান কিনা। আরাম পান মানে কাশির চেহারা জীবনও দেখবেন না। কাশি যদি আসে, আমি ফাঁসি দিয়ে দিব, কয় রাখলাম। প্রিয় ভাই বোনেরা, আপনারা তো সবাই ফ্রি চেক করে দেখলেন। টেস্ট করার পর আপনার যদি ভালো লাগে, এক পাতা নিয়ে যান, 10টা বড়ি আছে, 10 টাকা 10 টাকা 10 টাকা। কারো লাগবে? কারো লাগবে না? একবার টেস্ট করে দেখেন। এই ওস্তাদ রাখেন, কাশি দিয়া মইরা যান, আমার কি। কি হয়েছে ভাই বলেন? আর আমি তোমারে কইলাম মামা, তুমি আমারে কবাই লদো না। ওই একই কথা। কি সমস্যা আপনার? তখন তো গাড়িতে খুব ভাব ধরলেন, কইলাম এক ফাইল কিনেন 10 টাকা দাম, তখন তো সবার সাথে না লাগবে না কইলেন। আমার তো শুধু কাশির সমস্যা না, আমার অন্য সমস্যা আছে না। আপনার অন্য আর কি সমস্যা আছে? একটু শুনেন। শুনছেন? কিছু শুনছেন? না, আমি তো কাশির শব্দ শুনলাম। আল্লাহ, আর অন্য কোনো শব্দ শুনেন নাই? কাশির শব্দ স্যার, আমি তো অন্য কোনো শব্দ শুনলাম না। তাইলে তুমি কিসের কাশির কবিরাজ রে বাবা? হ্যাঁ মিয়া, কারে কবিরাজ কর? আমার বাপ দাদা 14 গুছিকে কবিরাজি করছে, কেউ কবিরাজি করে না, আমরা ডাক্তারি লাইনের লোক। ডাক্তারি লাইন? তাইলে তো তোমার বুঝার কথা, তুমি আমার সমস্যাটা অতি সহজে বুঝতে পারবা না। কি সমস্যা আমার একটু দেখান না। তাইলে একটু কান পেতে একটু শুনুন। আচ্ছা, শুনতেছি। আওয়াজ পাইছি ভাইজান, শোনেন, চিন্তার কিছু নাই, আমি আওয়াজ পাইছি। আমার এই লাইনে 22 বছর অভিজ্ঞতা।
আমি যদি এটা সারাইতে না পারি এই পৃথিবীর কেউ সারায় সমাধান করে আপনারা সাহায্য করতে পারবে বলে আমি মনে করি না। মামা এটা তুমি কেমন কথা কইলে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে সর্বোচ্চ 30 বছরের উপরে তোমার বয়স হবে না। 22 বছরের অভিজ্ঞতাটা কেমনে এলো? ওরে বাবা রে, আমার বাপে কাশির বড়ি ব্যস্ত, আমি ছোটকাল থেকে কাশি নিয়ে কামধাম করি, তার মানে আমার 22 বছরের অভিজ্ঞতা হতে পারে না। মামা এবার একেবারে ক্লিয়ার, তোমার যে 22 বছরের উপরে অভিজ্ঞতা এটা আমি এখন 100% বুঝলাম। আমার বিশ্বাস একমাত্র তুমিই পারবা মামা। প্লিজ আমার একটু হেল্প করো না মামা, তো ভালো ভালো ওষুধ দাও না মামা। বাইরে ভাই কইছে ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই যে এটি স্পেশাল বড়ি, এই স্পেশাল বড়ি আমি স্পেশাল মানুষ ছাড়া কারোর দিই না। হ্যাঁ, একদমই স্পেশাল। একটা করে বড়ি প্রতি রাতে মারবেন, যেই লজ্জা শরম যা হাসি কাশি যা আছে সব জায়গায় তো জায়গায় শেষ। খুব 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 সুন্দর মামা। দাম কত? মাত্র 500 টাকা। কাজ হবে তো? 100 কাজ হবে মামা। আর যদি কাজ না হয় চলে আসবেন খালপাড়ে বস্তিতে, এসে কাশের মেয়ের খোঁজ দিবেন, আমি হাজির হয়ে যাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে মামা, 500। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি মামা। আসসালামু আলাইকুম। কম হয়েছে থেকে বাসলাম। কই আমার আদরে বাদুরি আব্বাস, আমার কবিতা মামুনি, কই তোমরা? হ্যাঁ, এই যে আমার মামুনি, এই যে চলে আসছি বাড়ি। বাবা খাওয়ানো কিছু খিদে লাগছে। হ্যাঁ, তোর সামনে দাঁড়ায় আছি, পুরোপুরি গিল্লা খা। কেমনে খামু? চাবায় খামু নাকি চুষে খামু? কোন দিকে থেকে খালে বেশি মজা পামু? এই আদুরি, এই হারামজাদা কয় কি? এটা কি আমার পোলা? এটা তোমার পোলা কে কইছে? এটা আমার পোলা, আদুরির পোলা আব্বাস। আদুরির পোলা আব্বাস। তা আব্বাসে তোর কাছে খাওন চায় না কেন, আমার কাছে খাওন চায় কেন? আব্বাসের বাপ, তুমি এটা কেমন কথা কইলা? তোমার পোলা তোমার কাছে খাওন চাইবো না তো কি বস্তি মাসে কাছে যা খাওন চাইবো? এই আদুরি চৌধুরী, তোর আমি 100 দিন 100 বার বুঝাই কইছি যে আমার কোনো বস্তিতে থাকি না, নিজের বস্তিবাসী মনে হয়। আব্বা তাহলে আমরা কি বাসি? তুমি তো খাওয়া চাপা মারো কে? হ্যাঁ এই আব্বাস, এই তোর কতদিন বুঝাই কমু বাপের লাগে বেয়াদবি করবি না? আব্বা আমরা তো বস্তিতেই থাকি। ওরে আমার আদুরি বাবু, আমার কবিতা, আমার কাস্টমার বেটি কবিতা, আমার রাজকন্যা, আমরা কি সারা জীবন বস্তিতে থাকবো আব্বা? হ্যাঁ, তুমি বড় হয়ে গুলশানবাসী থাকবা, বরণীবাসী থাকবা। আর এই যে আদুরি বলা আব্বাস, কিছু করতে পারো আর না পারো, অন্তত আপনার করে একটা বাড়ি তুলে থাইকা যাবো, নিজেদের বস্তিবাসী মনে হয়, তাই না? তাইছে বেশি কাস্টের পরেই চিন্তা করে গুলশান বানানি। আদুরি আর কাঁচাল পারিস না, আমার জলদি খাইতে দে, আমার খিদা লাগছে, নাহলে তোর 1 কিলে বস্তিবাসী থেকে চৌধুরীবাসী বানা ফেলামো। আমার তো খিদায় বুক জ্বলতাছে। ভুক জ্বলতেছে, তাহলে তো তুমি এটা বড়ি খাওয়া নিলেই পারো। আব্বাস, তুই যদি নিজের বলা না হইতো তোর জন্য কি করতাম? এই ছাগল, কাশের বড়ি দিয়ে কি গ্যাস্ট্রিকের জ্বালা কোনদিন কমানো যায়? বাপের লগে বেয়াদবি শুরু করতেছে, কার তোরা মজা দিতেছ? আয় আয়, দূরে পালাস কেন? আয় তোর মারো, আয়। এই এই আব্বাস, এই ফাজিলের ফাজিল, বাপের লগে বেয়াদবি করে মস্করা করে। চলো তো চলো, ফাজিলে পরে শাস্তি করবো, ঘরে ফিরো। আহ মাগো, চলো আমরা খেলাধুলা করবো, আসো। মাথা মতো একদমই ঠিক নাই, মানে যা তো একটা অবস্থা। আর দেশের যে অবস্থা, তুই মনে কর ব্যবসা বাণিজ্য কেমনে করবো আমি? কি রে দাঁড়াই গেলি কেন? যা তুই যা, তুই যা, আমি আইতাছি, আমি তোর লগে নাই। কেন? হতাশ মাল, আমি হতাশ মালের লগে চলি না। আমি হতাশ করে কেনা গেল? আমি যেটা করলাম এটা বাস্তব কথা বললাম, এটা হতাশার কথা না। দিনকাল খারাপ, দেশের অবস্থা খারাপ, এই জন্য ব্যবসাটা ঠিকঠাক করতে পারতেছে না, এইটাই তো কইলাম। চতুর্দিকে যেমনে আন্দোলন হইতেছে, কথায় কথায় আন্দোলন, কাজে কাজে আন্দোলন, মোড়ে মোড়ে আন্দোলন, এইসব আন্দোলন হইলে কেমনে ব্যবসা বাণিজ্য? তুই ঠিকই কইছস। জানাস আমার লগে কি হইছে? আমি কাশের বাড়ি বেচতেছি, এক বেটা এসে বলে কি, ভাইয়া আপনাদের কাশের বাড়ি বেচতেছেন, আপনার ট্রেড লাইসেন্স আছে? আরে হারামজাদা, তুই যে আমার এই কথাটা জিগাইতেছস, তোর ট্রেড লাইসেন্স আছে? বেশি 1 টাকার কাশের বাড়ি, এখানে আবার ট্রেড লাইসেন্সের কি দরকার? হ্যাঁ, একদম সুট টাইট কোট পরা, এমন বড় অফিসারের ভাব ধরছে, আর বহিরে ছিল লোকাল বাসের চিপায়, সিরা সিটে গরিব। তাহলে এবার তুই কবন তো এই দেশে ধান্দা ফিকির কেমনে করবো? এটা আমিও বুঝতেছি না, ধান্দা মান্দা কেমনে করুম, মাথায় আমার আহে না। এক্সকিউজ মি ভাই, এখানে কাশেম সাহেবের বাসা কোনটা? কাশেম ভাই, কাশেম কবিরাজ, মানে যে বড়ি টড়ি বিক্রি করে কাশি কাশি, এদিকে আশেপাশে হবে, এদিকে আশেপাশে না? এই বন্ধু, ধান্দা মানে পাইয়া গেছি। এক্সকিউজ মি ভাইয়া। ভাইয়া ভাইয়া ভাই আসতো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনার কি ওষুধে কাজ হয় নাই? আমি কিন্তু ভাই আপনার আগে কই দিছি, আমি কোনো 2 নম্বরের ভিতরে নাই, ওষুধে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সমস্যাটা তো অনেক জটিল, সেজন্য। আরে সেই জন্যই তো তোমার কাছে আসছি, তুমি 2 নম্বর না সেটা বুঝেই আমি তোমার খুঁজতেছি। তার মানে কি ভাইজান, ওষুধে আপনার কাজ হয়েছে?
কাজ হয়েছে আবার হয় না। এ আবার কেমন কথা ভাইজান? হয় কাজ হবে না, কাজ হবে না, হয়েছে আবার হয় না, এই আবার কেমন জিনিস? আর সমস্যা যেহেতু জটিল, তুমি একটু এদিকে আসো। এই ভাইজান সমস্যা নাই তো, আরে তার সামনে বলেন, কোনো সমস্যা নেই। ও যদি শোনে আপনার উপকার হবে। ও অনেক সুন্দর সুন্দর জটিল রোগ খুব সহজে নির্ণয় করতে পারে, আর তাছাড়া সে আমার সাথে কাম করে। মামা তাহলে শোনো, বিষয়টা যেহেতু খুবই জটিল, আমি যখন ওষুধ খাইতাম না তখন তো প্রতি কাশে কাশে আমার ওই হাসিটা বের হতো, ঠিক আছে? এখন তোমার ওষুধ খাওয়ার পরে 2-3 বার কাশি দিলে আমার হাসিটা বের হয় আর কি, বুঝতে পারছো? এই জন্যই তোমার আমি হারিকেন লাগায় খুঁজতেছি, তোমার আমার দরকার মামা। আপনি একদম ঠিক জায়গায় চলে আসেন ভাই, কিন্তু আপনার হাসির ব্যাপারটা কি এটা তো ঠিক বুঝলাম না। রোগ না বুঝে আপনি ডাক্তারি জায়গা চিনাইতেছেন না? আপনার চেহারাটা দেখে না আমার খুব সন্দেহ হচ্ছে, আপনার পুরাটাই মানে একটু বাটপারি ভাব আছে আপনার। আরে না না ভাই, ও বাট পান না, আসলে ওর একটা সমস্যা আছে। ও বিষয় বুঝার আগে ডায়লগ ছেড়ে দেয়। আসলে আপনি ওই জিনিসটা যদি বাস্তবে একটু সামনে সামনে দেখাইতেন, ও বুঝে নিত। আপনি হাসি দিয়ে বুঝাইতেছেন তো, ওর মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, তোমরা যেহেতু বুঝতেছো না, কানটা খাড়া করে শোনো, বিষয়টা আসলে বুঝতে পারবা। সরি ভাইজান, সরি আসলে ভাইজান, সরি আমরা আসলে মজা হিসাবে নেই নেই বিষয়টা। আপনি হাসি বলে বলছেন, তাই আমাকে হাসিয়া বুঝাচ্ছিলাম যে বিষয়টা আসলে এইটা। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে চলে এসেছেন, মুশকিল আসান করে দিচ্ছি। আমি আপনাকে এমন এক ঔষধ দিব, যে ওষুধে আপনার এইসব বিপদে পড়বেন না, আপনার কোনো মানুষের সামনে শরমে পড়তে হবে না। এই বন্ধু, তুমি আমাদের গোপন স্থানে চলে যাও, যেখানে আমাদের গোপন আবিষ্কারগুলো গোপন ভাবে রাখা আছে, ঠিক আছে? এখানে যা দেখবা চকচকা শিশি আছে, যে বোতলটা ওইখান থেকে মালটা ফাঁকা বোতল আছে পাশে, ওখানে ভরে নিয়ে চলে আসো। আমি ভাইদের সাথে আলাপ আলোচনায় আছি, যাও। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। এই বন্ধু চলে এসেছে। ভাই এই নিন আপনার ওষুধ। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। ওয়াও, অসাধারণ। আরে জিনিসটা দেখেই তো স্পেশাল মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের এই ওষুধের কালারটা পানি কালারই হয়, হোমিও ওষুধের মতো না? জি ভাইজান, স্পেশাল জিনিসের কালারটা তো স্পেশাল হইতে হবে, তবে ভাইজান জিনিসটার দামও কিন্তু স্পেশাল। অবশ্যই স্পেশাল দাম দেবো। মামা তুমি যে আমার কি বাঁচাইলে তুমি নিজেই কল্পনা করতে পারো না। ভাই আমি 2টা বছর বিয়ে করছি, আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে আমি যাই না, লজ্জার খাতিরে। এখন মামা তুমি বলো, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি শালা সুমন্দি সবাই এক জায়গা বসে খাবার দাবার খাওয়াতো না, যদি টুস করে বেরোয় যায় কি একটা পেয়ে যেতে হইতে কও, যার কারণে আমি তোমার অন্য খুঁজে বেড়াইতেছি। মামা তুমি আমার এটা চাইলা মামা, এখন খালি দামটা কত সেটা কম। ভাইজান ফাইলটা যেহেতু স্পেশাল, আমরা তো এটা বেশ ভালো দামে কাস্টমারের কাছে। তবে ভাইজান আপনার কথাবার্তা, আপনার আচার আচরণের উপরে মুগ্ধ হয়ে গেছি ভাইজান। আপনার জন্য স্পেশাল অফার, আপনার আমাদের বেচা দামে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি না, যেটা উপাদানে আছে সেই উপাদানের খরচটা আমাদের দিয়ে দিলেই হয়ে যাবে। আরে সেটা কত সাহস করে বলে ফেলা, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না। ওই মেলা পদের ওষুধ মিলায় ওষুধটা ভালো লেগেছে তো, সব মিলায় খরচ পড়ছে প্রায় 5,000 খরচ পড়ছে। সমস্যা নেই ভাইজান, আপনার যদি দামটা একটু বাড়তি মনে হয় আপনি কম দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এই ওষুধে কাজ হওয়ার পর আপনি তো অবশ্যই আমার কাছে আসবেন, হয়তো অন্য কোনো সমস্যা নিয়ে আসবেন, আমি তখন আপনার কাছ থেকে পোষায় নিলাম। আরে এটা কোনো ব্যাপার না, পোষাই আমি এখনই দেব, টাকা থাক না, ধরো মহিনা দেখো, পাক্কা 5,000 টাকা। ভাইজান আপনার ওষুধ।
আর যদি টাকা পয়সা লাগে ফোন দিও, আমি পৌঁছায় দিব। ঠিক আছে। আসি। আচ্ছা ঠিক আছে 4 5 টাকা জায়গা দাম রাখছি কিরুয়ান কং চল আদরে আদরে আমার সোনা বউটা, আমার আদরের বউ, দরজাটা খোলো আদরে, সোনা বউ আমার, দরজাটা খুলো। ও আদরে জান, এই ময়না কি করতেছো তুমি? আব্বাস আব্বা, তুমি আজকে আবার মদ খাইছো? খাইছি, তাতে কি হয়েছে? কি আর হইব, যাও আর তাই হইছে। জায়গা থুইয়া বেজাগাই যায় নক করতেছো। তোমার দরজা কই আর তুমি নক করতেছো কই? ও আমার বাড়ির দরজা এদিকে, আমি ধাক্কাইছি ওই দিক। আয় হ্যাঁ বউ, আমি তো পিনিকে। না না, আপনি পিনিকে থাকবেন কে? পিনিকে আছি আমি, এর জন্য চোখে উল্টা পাল্টা দেখতেছি। সেটা খাইতে পারেন না, এটা খাইতে যান কে শুনি? বউ সব সময় তো খাই না, আজকে মনটা খুব ভালো, বুঝছো? বড় একটা দান মারছি, তাই উদযাপন করতেছিলাম। ওই বড় লোকরা সিয়ার্স দেয় না, ওই ওগো মতো ওই সিয়ার্স দিতেছিলাম। বড় কিছু পাইলে যেটা করে ওরা। বাবা, বস্তিবাসী আজকে একবারে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, তা বস্তিবাসী আপনি কি এমন বড় ডাইন মারছেন শুনি? কমো কমো, সব তোরে আমি খুইলা কমো। আসো না বউ, তোমার আজকে পুরা মন ভরা ভালোবাসতে ইচ্ছা করতেছে। পারুন না। পারবা না কেন? পারতে তোমারও হইব। আমি তোমারে ভালোবাসি না, আমার একটু ভালোবাসা দিবা না? মাথা খাটে একটা জিনিস ভাইবা দেখছো, আমি মাল খেয়ে যতই টাল হই, আমি কিন্তু তোমার ঘরে এসেই টুক্কা দিছি। আমি কিন্তু অন্য ঘরের অন্য বউয়ের দরজায় টুক্কা দিই নাই। কারণ কি জানো, আমার মনের দরজা একটাই, আমার আদরের বউ আতুরি। হইছে, এখন তো আল্লাহদের কথা কই দিব না, আর বেশি প্রিয় করতে দিব। হ্যাঁ চলো ওরে ভালোবেসে ওরাই দিব কিন্তু। আরে চলো। পোলাবে না ঘুমাইছে, আসো না একটু ভালোবাসা করি। আব্বা, তুমি কি আমার টাচ ফোন কিনা দিবা নাকি আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব? আদুরির পোলা আব্বাস, তোরে আমি যেদিন ধরম ইচ্ছা মতো সাইজ করুম। তুই তোর বাপের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে চাস? আদুরি, তুই কি তোর পোলারে সামলাবি নাকি আমি অ্যাকশনে যাবো? কেন আব্বাস খারাপ কি কইছে? হ্যাঁ, আজকে কি কোনো অস্তি বস্তি আছে নাকি? সবাই টাচ মোবাইল চালায়, আমার পোলাটার কি মন চায় না একটু টাচ মোবাইল চালাইতে? সবাই সবার বাপের টাচ মোবাইল লয়ে ঘুরে আর চালায়। এই যে একটা বড় ধান্দা করে আইছেন, পারতেন না মন না দিলে আমার আব্বাস লাগে একটা টাচ মোবাইল কিনে আনতে? জীবন বা ইমন পোলা। এই খবরদার, চুপ, একদম চুপ। এইটা আমার পোলা না, এইটা আমার পোলা না, এটা তোর পোলা। তোর পোলারে সামলা, নাহলে আমি যে কি ধরে কি করম তুই কিন্তু চিন্তাও করতে পারবি না। এই পোলা, তুই তোর বাপের কিন্তু এখনো ঠিক মতো চিনস নাই। চিনার কি আছে? আইছে বেসে ঘাসের বড়ি দেয় বাহাদুরি। আরে বিয়া তো পোলা, আদুরি তুই কি তোর পোলারে সামলাবি নাকি আমি তোরে মারু? মই এই যে আগে আপনি আপনি নিজেরে সামলান। বাবা তুমি সে ঘুমাও তো, তোমার বাপে না কিনে দিলে কি হইছে? আমি তোমার ঠিকই মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ ঘুমাও। এই শোনেন, নিজেরে সামলাইতে না আমাকে পুরো সামলাই। একটু উপরে উঠে শোন না, একটু উপরে উঠে শোন। দাদা ভাই নিজের কসম কেটে বলছি, দাদা ভাই যদি আপনাদের বিশ্বাস না হয় আল্লাহর কসম কেটে বলছি, খোদার কসম কেটে বলছি, দাদা ভাই কাশেমের কাশের বড়ি একটাবার গলায় দিয়ে দেখেন, যদি আপনার গলায় খুশখুশানি থাকে, কাশি থাকে, স্যাপ থাকে, কফ থাকে, সব জায়গাটার জায়গায় চলে যাবে। দাদা ভাই আপনারা কাশতেছেন কিন্তু গলার মধ্যে স্যাপ কফ আসে না, শুধু খুল্লুর খুল্লুর কাশি এবং আওয়াজ হয় এবং যন্ত্রণা হয়, আপনারা ঘুমাতে পারেন না বেদনা, ঠিক কিনা দাদা ভাই? দাদা ভাই একটাবার কাশেমের কাশের বড়ি খান, জায়গাটা জায়গায় শেষ হয়ে যাবে। দাদা ভাই আপনাদের গলা কাশতে কাশতে সাহারা মরুভূমিতে পরিণত হয়ে গেছে, এই বড়িটা যখন আপনার গলায় চলে যাবে, যার জায়গায় আপনাদের এই সাহারা
মরুভূমি পরিণত হয়ে যাবে শীতলক্ষা নদীর পানির মতো শীতল। শীতলতা অনুভব করবেন, ঘুমাতে পারবেন, সবকিছু আবার আওয়াজ মাস্তিতে জীবনযাপন করতে পারবেন। দাদা ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি জায়গাটা জায়গায় প্রমাণ করবো। আপনাদের যদি এই বড়ি ভুয়া মনে হয়, যদি আপনাদের কাজ না সারে, তাহলে আমি যখন আপনাদের কাছে টাকার জন্য হাত পাতবো, আমার হাতের মধ্যে আপনারা সেট দিয়ে দিবেন আর এই বড়ি জায়গায় ছুঁড়ে ফেলে দিবেন। আমার কোনো সমস্যা নাই। কাল লাগবে প্রতি ফাইল 10 টাকা 10 টাকা 10 টাকা, কাশির জায়গায় চলে যাবে। কাশি যদি না থামে আমার ফাঁসি হবে। কাল লাগবে 10 টাকা প্রতি ফাইল 10 টাকা। আমার একটা বড়ি দেন তো। দাদা ভাই এই পুরা ফাইলটা আপনার। কাল লাগবে মাত্র 10 টাকা প্রতি ফাইল, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। কাশি কিনা জায়গায় চলে যাবো, সেপ কাপ থাকবো না, কাশিও থাকবো না, কিছুই থাকবো না। কাশি তো কমে না। আপনাদের গলা একদম ফুরফুরানি, খুশখুশানি উস্কুশানি সব চলে যাবো। একবার ট্রাই করে দেখেন, কোনো টাকা নিবো না। পরের বার যদি আপনার লাগে তাহলে এক ফাইল 10 টাকা 10 টাকা 10 টাকা। ভাইজান টাকাটা কিসের টাকা? দাদা ভাই এক ফাইল কাশের বড়ি নিলেন, টাকা দিবেন না? আরে মিয়া, একটু আগে যে চাপা মারলেন, আপনার কাশের বড়ি খাইয়া যদি কাশি না কমে তাহলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে আমি জানালাতে পালাই দিছি, আমার কাশি কমে নাই। আর শুনেন মিয়া, পেশেন্ট 2 নাম্বারের ওষুধ, আবার আল্লাহ খোদার কসম কাটা চ্যালেঞ্জ মারান। আপনার কথা অনুযায়ী পরের কাজটা কিন্তু আমি করতে চাইতেছি না। কাজটা করার আগে ভালো ভালো ভাইগা পড়েন, ঠিক আছে? ভাই আপনি কি কইতে চাইতেছেন আমি বুঝতাছি না। ও বুঝো নাই চান্দু, তোমার ওই 2 নাম্বারের হাতে আমার এই মূল্যবান থুতুটা দিতে চাইতেছি না। ভাই কে ভাই আপনি বলে সুশীল সমাজে আলাপ শুরু করছেন? এই ছোট লোকের বাচ্চা, 2 টাকার হগার হয়ে তুই আমার নাম মুখে নিস? আমার নাম সুশীল। আমি যদি সমাজের প্রতিবাদ না করি তুই করবি? হ্যাঁ তুই করবি? গাতে হাত নামান, হাত ছড়ান। আপনি আপনার জায়গায় বসে থাকেন। আমার গায়ে হাত দিচ্ছেন না? দিছি। দেখতেছি আমি আপনার। দেখ। দেখতেছি। দেখ তোর যা ইচ্ছা দেখ। হ্যালো হান্ডি ভাই, ভাই একটু জলদি আহেন দিন ভাই। আমার গায়ে হাত দিছে ভাই, আমার মাল ফালা দিছে, আমার গায়ে হাত দিছে ভাই। ইজ্জত নাই ভাই, একটু তাড়াতাড়ি আইতে হবে ভাই। পলাবানে ডাক দেন ভাই, বলেন ভাই। আইতে হবে, আমি এটা বিচার করতে হবে ভাই। আইতাস তুই খারাপ, তুই খারাপ। 2 নাম্বারের ব্যাপার বাবা। দেখতেছি হ্যাঁ? খারাপ। হান্ডি ভাই বুঝতেছেন ভাই, আমার গায়ে হাত দেওয়া মানে আমাদের অ্যাসোসিয়েশনে গায়ে হাত দেওয়া। এই যে এই বাসে একটা হারামজাদা বই রয়েছে লাল শার্ট পরে, একবার বিচার করতে হবে ভাই। আমার মাল ফালা দিছে ভাই। এই কে কে হাত দিছে তোকে? হারামজাদা আমার গায়ে হাত দিছে ভাই। আমার মাল তুই ফালা কাসেমে গায়ে হাত দিয়েছিস? দিছে। ও ভাই দেখেন। হ্যাঁ? তোর নাম কি? তোর কত বড় সাহস? এই হকার বলে কি ওরে মানুষ মনে হয় না? আরে ভাই ওরে হাত দিছে না? তোর গায়ে হাত দিছে না? হাত দিছে ভাই। আরে ভাই মারতেছেন কেন? এই থাম। আরে ভাই থাম। আরে ভাই একটু যাই থাম। এই তুই কি ঠিকঠাক মতো বাসায় যাবি? সুশীল আয় দাঁড়া দেখতেছি। তুই কি বাসায় ঠিকঠাক মতো যাবি? বাসায় যাবো না আমি কই দেবো? বাসায় তো যাবে শোন। হকার বইলে মানুষ মনে হয় না, হকার বইলে মানুষ মনে হয় না তোর পেটে। আচ্ছা দাঁড়া 1500 টাকা দে। 1500 টাকা দে। আমি ফালাইছি 10 টাকা দেবেন। 1500 টাকা দে। গায়ে দিছে না ভাই আপনি হেলে জান, আমরা দেখতেছি। আমি কে জানিস? টাকা নিব না। হকার কমিটির সভাপতি আমি। আমি এখানে আসছি। দিতেছি দে টাকা দে। দিতেছে। হ্যাঁ এত বড় সাহস আমার গায়ে হাত দেয়, আমার ফালা দেয়। এত বড় সাহস স্টেশনে ঠিক আছে। চল হয়ে গেছে। বক্স এলাস্তা পরে আপনারা হা করে কি দেখতেছেন? হ্যাঁ, একটা অন্যায়ের প্রতিবাদ করলো আর আপনারা নাটক দেখতেছেন। নাটক। আপনারা দেশের সম্পদ কখনোই হইতে পারবেন না। এই দেশ কল্যায় যাবে, সব। ওই হান্ডি ভাই, ওই আমার কমিশনটা দেখে শুনে থাক। আচ্ছা কোনো প্রয়োজন হইলে আমাদের ডাকবিস। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখে শুনে থাক। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইজান। আর সমস্যা কি বন্ধু, 500 দিছে, সংসারে কাজে লাগবে। কিরে নেশাখোর, আমার বইয়ের লগে তোর কি কথা? কথা তো কই কামের কথাই কই। আমার বইয়ের লগে তোর আবার কি এর কামের কথা? তুই হলে নেশাখোর, তোর কামের কথা থাকো নেশাখোর লোকদের লগে। আমার বউ কি নেশাখোর, তার লগে তোর কি এর কামের কথা? নেশা যে সাপ্লাই করে এর সাথে তো নেশা করার কথাই থাকবো নাকি? তাছাড়া তোমার বই আমার সিগন্যাল দিছে। কি কইলি তুই? যা আর তোর সামনে যা, দূরে সর যা। আমার বইটা আমি দেখতাছি, যা তুই যা।
এটা কি কয়ে গেল হালায়? ওই হালায় কি কয়ে গেল? কথা কষ্ট কা নিচের দিকে চাই রেছিস কে? তুই নেশা ধান্দা করস? তোর হাতে কি? হাত দেখি, তোর হাতের মধ্যে কি দেখি না? দেখি না। এইসব কি? এইসব কি হ্যাঁ? তুই নেশা ধান্দা শুরু করলি কবে থেকে? করছি তো, কি হইছে? কি হইছে মানে? আমি কি মইরা গেছি রে? আমি কি কামাই করে খাওয়াই না? যে না কামাই করো, এই কামাইতে কি সংসার চলে? দুইটা পোলা পাইন আছে, খাউন পরন কিছুই হয় না। তাই বলে তুই নেশার জিনিস সাপ্লাই দিবি? আরে তোর মাথায় কি বুদ্ধি নাই রে? তুই কি এর পরিণতি জানোস না? তুই ধরা খালি যে বাচ্চাগুলো রেখে জেল খাটতে হবে বুঝোস না? জেলে যাইতে হইব কেন? এই যে রঘু ভাইয়ের বউ সারাদিন তো সবার সামনেই ব্যস্ত আছে। ভাবি আমার কইতাছিল যে তোকে ঘরটা তো একটু ভিতরের দিকে, তাহলে আমি তোরে একটা পোটলা দেই, এই পোটলার মধ্যে কয়েকটা মাল থাকবো, আর যাই যাই নেও না তোকে ঘরেতে লয়ে যাইবো। তো আমি চিন্তা করলাম আপনার কামের পাশাপাশি একটু আলগা ধান্দাও হইলো। ওরে ধান্দালি রে, মাথার মধ্যে এই বুদ্ধি নিয়ে তুই ধান্দা করতে নামছিস তাই না? রঘুর ভরে তুই কয়দিন ধরে চিনোস? কয়দিন ধরে চিনোস? এই যে দোকানে যাস মাঝে মাঝে পাস না, এর বউ কই থাকে কইতে পারোস? তো জানি বাবার বাড়িতে যায়, আর কই যায়? ও কি বাপের বাড়ি ঘুরতে যায় না জমের বাড়ি যায়? তুই নিজেও জানোস না? ওরে প্রতি মাসে পুলিশ 2-3 বার ধরে লয়ে যায়, টাকা দিতে পারলে ছুটে আসে, আর টাকা দিতে না পারলে সিস্টেম করতে না পারলে জেলও খাটে। তুই ওর মতো একটা মানুষের বুদ্ধিতে এই ধান্দায় নামছস, আমার না জানায়া? আপনারা জানালে আপনি তো আমার করতে দিতেন। আদরি রে, তুই একটা মাত্র বউ আমার, আমি তোরে মেলা ভালোবাসি। এই কাশেমের শরীরে যতদিন এক বিন্দু রক্ত আছে তুই তোরে নিয়ে তোর পালাবান নিয়ে একদম চিন্তা করবি না। আমি করতে না দিলে করবি না তুই এই 2 নম্বরই কাম। পোলাটাই কথা কথায় কইতেছে আমার একটা টাচ মোবাইল কিনা দাও, টাচ মোবাইল কিনা দাও। দিছেন আপনি একটা টাচ মোবাইল কিনা দেন নাই তো? হায় রে টাচ মোবাইলের গল্প শোনাইতাছস। আর এই মালটা তো সেদিনই কিনতে পারতাম যেদিন 5,000 টাকা ধান্দা করছিলাম। কেন কিনে নিতে বুঝছ না? আরে পোলাপাইনের হাতে টাচ মোবাইল দিলে পোলাপাইন নষ্ট হয়ে যাইবো, এটা তুই বুঝছ না? এই ফালতু টাচ মোবাইল কিনার লাগা তুই এইসব 2 নম্বরের কামে লাগে গেছস। ও আমি 2 নাম্বার কাম করি আর তুমি 2 নাম্বার কাম করো না। তুমি যে 2 নাম্বার ওষুধ বেচো, এটা কি 2 নাম্বার কাম না? ওরে বলদ বউ আমার, এই 2 নম্বরই আর ওই 2 নম্বরই এক কথা না। একটা মানুষের চর মারা আর পেটে ছুরি ঢুকে খুন করা ফেলানো এক জিনিস না। তোর মাথায় কিছুই ঢুকে না। আয় তুই ঘরে চল, তোর আমি বুঝাইতেছি বাইরে কথা না। আয় আমার লগে 2 নম্বরই বুঝাইতেছ তুই আমারে। খুন করা চর মারা এক কথা? পাগল বেটি। ভাইজান তাহলে এক ফাইল চাইছেন তাই তো? এই যে এক ফাইল, এই যে আপনার লোন। এই যে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, কাশেমের কাশের বড়ি এটা কিন্তু হিমালয় পর্বতমালা থেকে আনা হয়নি মহাবন আমাজন থেকে, কোনো ঝর্ণা ধারা থেকে এটা আসেনি। এটা আমাদের পারিবারিক পরম্পরা চলে আসতেছে, এটা আমরা নিজ হাতে বানাই। এই ওষুধ 100% অর্গানিক, 100% 100% কেমিক্যাল মুক্ত একটা ওষুধ। আপনাদের কাশি সেপ কফ সব নিমিশেই শেষ হয়ে যাবে। ভাইজান একবার পরখ করে দেখেন, একটাবার মুখে দিয়ে দেখেন শীতলক্ষা শীতল নদীর হাওয়া আপনার গলার মধ্যে আসে কিনা। এই ফর্মুলা আমরা কাউকে জানাই না, এই ফর্মুলা দেশ বিদেশের কেউ জানে না। এটা আমাদের পারিবারিক সূত্রে এসেছে। এই ওষুধ আমার বাপ ব্যস্ত, আমার দাদা ব্যস্ত, আমি বেচতেছি, আমার পরিবার চলতেছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের টাকায় নিয়ে নেন। প্রতি ফাইল 10 টাকা, 10 টাকা, 10 টাকা প্রতি ফাইল দেবেন। 10 টাকা নেবেন। কার কার লাগবে ভাইজান? কার একবার ট্রাই করে দেখতে চান? কে লাগবে ভাই? এই দিতাছি ভাই। এই যে আপনার এই যে এক ফাইল রাখেন ভাই, এক ফাইল 10 টাকা দিয়ে আমার টাকাটা দিয়ে। হ্যাঁ আমি টাকাটা দিয়ে ভাই। এক ফাইল এই যে ভাইজান ফাইল, এক ফাইল লন। এই যে ভাইজান আপনার এই যে কাশের বড়ির ফাইল 10টা আছে। এবার সবাই আমার টাকা দেন। প্রতি ফাইলের দাম 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা ভাইজান, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে ছেড়ে যাবে বলে রাখলাম। আলহামদুলিল্লাহ, প্রতি ফাইল 10 টাকা। আলহামদুলিল্লাহ, প্রতি ফাইল 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আর কেউ নিবেন ভাইজান? প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা। সবাই কিন্তু নিচে দেখছেন? ওস্তাদ সাইডে রাখেন, আমি নেমে যাচ্ছি। তাহলে যাত্রী ভাই বোনেরা আমার ভালোবাসা রাখবেন, স্মরণ করবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। কি রে আদরে, একটা ব্যস্ত করস নাই? বেচার জিনিস তো দেন নাই ভাবি, যে বেসমু। কি কর, এত ভালো জিনিস দিলাম, সবগুলো তো ভালো আছিল, ব্যস্ত করস না এটা? হ্যাঁ ভাবি, আপনার জিনিস ভালো না হয়ে কি পারে? সমস্যা হয়েছে কি জানেন, আমি এত ভালো মানুষ না তো, এর জন্য আমি বেচতে পারিনি। আপনার জিনিস আপনিই বেচেন। মতো নাকি
কদি আমারে ব্যস্ত পারস নাকি আর? ঘটনা হইতেছে এই কামটা আসলে আমার দেওয়া সম্ভব না। সম্ভব না কেন? ভাবি, সমস্যা হয়েছে কি, আমি ভালো মানুষ না, আর আমার জামাইও ভালো মানুষ না। আর আমি আমার জামাইয়ের অনেক ভালোবাসি। আমার জামাই বাচ্চা কাচ্চা রাইখা দিনের পর দিন আমি যাই জেলার ভাত খাইতে পারবো না ভাবি। জেলে যাইতে হইব কে? হ্যাঁ, আমি যে এতদিন ধরে ব্যবসা করি, কোনোদিন দেখছো আমার জেলের ভাত খাইতে? আমি জেলে গেছি কোনোদিন? হয়েছে ভাবি, চুপ থাকেন তো। আপনি যে 2 দিন পর পরে কই যান, বাপের বাড়ির কথা কই, বাপের বাড়ি যান নাকি জমের বাড়ি যান, এটা আমি ভালো করেই জানি। আমি কেন, এই এলাকার সবাই জান আপনি কই যান। বেশি কথা কই না, আপনার মাল আপনার বুঝাই দিছি। আমরা এখন একটু সদাই দেন, যে সরিষার তেল দেন আর কাপড় দেওয়ার সাবান দেন। দিতাছি, ঘরে নাই বাপ, দেখাস তো খুব ভাব। শোন, এত বড় লোকই দেখাইস না। থাকস তো বস্তিতে, এ বিক্রি করলে কটা টাকা হইতো, সংসারটা ভালো চলতো। ভাবি আমি সদাই দিতে। আরে আরে টাকা দিয়ে গেলি না? এ বাকি খাইতে খাইতে আমার ব্যবসা একদম লাডু উঠাইছে। সারা বছর ভাই কত টাকা বাই হয়ে গেছে, দেয় না একটা। বাই খাইতে খাইতে আমার দোকানেই শেষ করে দেবে। এ আব্বাস, কবিতা, তোমরা বিরিয়ানি খাইতে চাইছিলে না বাবার কাছে? এই যে তোমাদের জন্য বিরিয়ানি নিয়েছি। আজকে তোমার আব্বাই মেলা টাকা কামাইছে, তোমাদের জন্য খাইতে মন চায়, আমি আবার এনে দেবো তোমাদের, ঠিক আছে? এই খাওয়ান শেষ করে নাও, তারপর তোমাদের চকলেট খাও, ঠিক আছে? খুশি? হইলো। আর যা যা লাগে কইবা, তোমার আব্বা তো আছে, খাওয়াইবো তোমাদের, ঠিক আছে? খাও, খাও। বুঝলাম না, সারাদিন না আপনি নিজেই কাশের বড়ি বেছেন আর এখন নিজেই কাশতেছেন। আর কইও না, আজকে পুরো জোশে জোশে মেলা কথা কয়ে ফেলাইছি, বুঝছো? আর আমার কথা শুনে মুগ্ধ হয়ে বাসের সমস্ত যাত্রীরা সমস্ত বড়ি কিনা ফেলাইছে। কিন্তু তারপরে কি হয়েছে বুঝতেছি না, গলার মধ্যে খুশখুশ শুরু হয়েছে। ঠান্ডা মান্ডা তো লাগে নাই, এই কাশি কেন হইতেছে এটাই বুঝতেছি না। আব্বা, তাহলে তুমি তোমার কাশির বড়ি একটা খাও, তাহলে তো আর কাশি থাকে না। আরে আব্বা রে, এই কাশের বড়িতে যদি কাশি সারতো তাইলে তো কামই হইতো। তার মানে তুমি মানুষদেরকে মিথ্যা কথা বললা কাশির বড়ি বিক্রি করো? পুরোপুরি মিথ্যা না, তো হালকা মিথ্যা। মানে এই বড়িতে হালকা একটু মেন্থল লাগানো থাকে, তাই যাদের গলায় কাশ হয় তারা যখন গলার মধ্যে এই বড়িটা দেয় তখন সাময়িক সময়ের জন্য একটু আরাম পায়, তাই কাশি সেরা যায় না। এইটুকু মিথ্যা কিছু হয় না আব্বা, মাত্র 1 টাকার জিনিস মানুষ কত শত টাকা এদিক ওদিক ঘুরায় ফালায়, এই 10 টাকার বড়ি বেচে তো সংসারটা চালায়, তাই না? কিন্তু নানা তো কইছিল অন্যায় ছোট হোক বা বড় হোক, অন্যায় অন্যায়, আর যে অন্যায় করে সে তার অন্যায় শাস্তি পায়। তুমিও দেখো একদিন অন্যায় শাস্তি পাইবা। চুপ, একদম চুপ, খা, চুপচাপ খা। মানে তোমার পোলায় কত বড় সাহস হয়েছে, বাপের জন্য শাস্তি কামনা করতেছ? মাথা মতো কি ঠিক আছে ওর? বুঝলাম না, পোলাটাই খাইতে বসে আপনি পোলার লগে এমন শুরু করছেন কে? বেয়াদব পোলা। খা, খাও, তুমিও খাও, খাও। আবার তুমি খাও, তুমি খাও, তোমার আমনে গলাটা খুশ করতেছে, খাইতেছে। খাও, তোমরা খাও, খাও মা, খাও। লক্ষ্মী পাখি। সম্মানিত ভাই বোনেরা, সালাম, নমস্কার, সেলুট। নিশ্চয়ই ভালো আছেন। আমার কথা শোনার জন্য চুপটি করে আছেন। এই যে কাশেমের কাশের বুড়ি, কাশের বুড়ি দাদা ভাই একটা খায় দেখেন, গলার মধ্যে কোনো স্যাপ কপ কাশি কিছুই থাকবো না। আপনি তো নিজেই কাজটা এখন ভাই, আগে এখান থেকে এতটা খান, খাইয়ে নিজের কাজটা করবান, তারপর ওষুধটা বেরতে। কিন্তু কাজটা কাজটা আমি আব্বু কাজ বাইরে দেখতে আসছি। উস্তাদ, গাড়িটা একটু বাইরে। কাশিটা তো দিন দিন খালি বাড়তাছে, একটা ডাক্তার দেখানোর কাম না?
আরে এত আগে ডাক্তারের কাছে গিয়ে কি করুম, দুই একটা দিন যাক তারপর যাবো না। 4-5 দিন হয়ে গেছে এমনি কাশতাছো, ফার্মেসিতে ওষুধ এনে খাইতেছো, কোনো কামই করে না। আরো 2-1 দিন দেখবা তুমি। ডাক্তারের কাছে যাওয়ার কথা কইলে কি যাওন যায়? টাকা পয়সা লাগবো না? ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টেস্ট ধরাই দিব, ওই টেস্ট করতেও তো অনেক টাকা লেগে যাবো। তাছাড়া মেলা দিন ধরে কামাই করতেছি না, কি যে করবো নিজে বুঝতেছি না। তুমি এক কাম করো, তুমি ঘুমাইতে যাও, চিন্তা করো না, ঠিক হয়ে যাবো। তুমি ঘুমাইবা না? ঘুমামো, আমার তো কাশি হইতাছে, বাচ্চা কাচ্চারা ঘুমাইতেছে, ও ঘুমের জ্বালাতন হয়ে যাবে। তুমি যাও, আমার কাশ কমলে আমি আইতাছি। তাড়াতাড়ি আয়ো। আচ্ছা যাও। আল্লাহ, কি কাশেম মিয়া, সারাদিন কাশের বড়ি বিক্রি করে বেড়াও, অথচ নিজেই কাশতে কাশতে লুঙ্গি খুলে ফেলাইতেছো। মজা নিও না তো ভাবি, মন মেজাজটা খারাপ আছে। আমার আদা আর লং দিয়া একটা লাল চা বানায় দাও। কয়দিন ধরে কাম কাজে যাও না, ঘর আর দোকান, কি হকারগিরি ছেড়ে দিছো নাকি? না ভাবি, হকারগিরি আমার সাইরা দিতেছে। মানে কি? আমি করি হকারগিরি, বেশি কাশের বড়ি, এখন নিজেই কাশতে কাশতে মরি। আমার কথা শুই না, কাশের বড়ি কেডাই কিনবো কও? এই না, আদা বাড়াই দিছি। দেখো তো 2 নাম্বার কাশের বড়ি, মানুষের কাশি ভালো হইব কেমনে? হইলে তো তোমারটাই আগে ভালো হইতো। সকাল থেকে তোমার কতবার কইছি হাসপাতাল যাইতে, আমার কোনো কথাই শুনতেছো না। আজকে তোমার হাসপাতাল যাইতেই হইব। পাপ বোঝো নাই? কাশেম, পাপের শাস্তি। 2 নাম্বার ওষুধ বিক্রি করলে পাপের শাস্তি তো হইবই। ভাবি ঠিকই কইছেন, পাপ। সব মানুষেরই তার পাপের শাস্তি পাইতে হয়, এটাই আল্লাহর বিধান। আপনি আপনার শাস্তি পাইবেন। আস্তাগফিরুল্লাহ, এই পাপী তো কোনোদিন পাপই করেনি, পাপের শাস্তি হইব কেমনে? কি পাপ করছো সেটা থানায় গেলে টের বাবা। তোমার বহুবার সুযোগ দিছি, কিন্তু তুমি কিন্তু ভালো হও না। এবার থানায় চলো, দেখবো তোমার কে ছাড়াই নিয়ে আসে। স্যার, আমি তো কিছু করি নাই। কি করছো না করছো তোমার আমল নামা কিন্তু সব লেখা আছে। থানায় চলো, টের বাবা। ওঠো। কি কইতেছেন? ওঠো। আসো। তুমি এখন ভাঙ্গে পড়তেছো কেন? কত ভাইকে পড়ুম না কেন করি? আমার যদি আর কিছু হয়ে যায়, তোর কি হইব? কবিতার কি হইব? আব্বাসের কি হইব? আমার পৃথিবীতে শেষ হয়ে যাইব। আরে তুমি কি কইতাছো? কিছুই হইব না। তুমি যখন হইছে তো কি হইছে? এখন কি যখন কোনো চিকিৎসা নাই? আমরা তুমি চিকিৎসা করবো, তুমি ভালো হয়েছে বাবা। এই চিকিৎসা করাবো, চিকিৎসা করাইতে তো টাকা লাগে, আমি তো কিছুই কামাইতেছি না। আমি সংসার চালাবো কেমনে গো? এই কয়দিন ভাত খাওয়াবো কি আমার বাচ্চা গো? তোমার কেমনে খাওয়াবো আমি গো? তুমি যদি আমরা ভাঙ্গা পড়ো তাহলে আম্মু কি হইব গো? চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবা। তুমি একটু খালি আল্লাহরে ডাকো, দেখো তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। চলো একটু কষ্ট করে বাড়ির দিকে যাই। আমি সবাই অনেক কষ্ট দিয়ে ভালো জানি। কি কর? আস্তে আস্তে নেমো।
আব্বাস রাখা তোমার অনেক কষ্ট হইতেছে না? হ্যাঁ, তুমি কাঁদতেছো। একটু আল্লাহ করো, একটু ধৈর্য ধরো। একমাত্র আল্লাহ পারবো তোমার এই কষ্ট দূর করে একটু আরাম দিতে। বউ, আমারে আল্লাহ আর কি আরাম দিব? আল্লাহ আমারে কষ্ট দিতেছে, আল্লাহ আমারে শাস্তি দিতেছে, আল্লাহ আমারে আমার কর্মফল ভোগ করাইতেছে। কত মানুষের মিথ্যা কথা কইয়া, মিথ্যা আশ্বাস দিয়া আর নিজের স্বার্থ হাসিল করছি। কত মানুষের মিথ্যা কইয়া বুয়া কাশির বড়ি বিক্রি করছি। আল্লাহ বিচার করতেছে, আল্লাহর বিচারে উত্তম বিচার। বাবা আব্বাস, কবিতা, বাবজান, তোমরা আমার কাছে আসো। আল্লাহর বিচার উত্তম বিচার, আল্লাহর বিচার উত্তম বিচার।